হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, নীলষষ্ঠী। তো সকাল সকাল পুজো দেবো জন্য কিন্তু স্নান করে একেবারে চলে এসেছি রেডি হয়ে নিতে। তো রেডি হয়ে নিচ্ছি, যাব পুজো দিতে। তারপরে কিন্তু রান্নাবান্না আর কি করতে হবে। তো আজকে তো নিরামিষ, আর মানে পয়লা বৈশাখের আগের দিনও আমাদের নিরামিষ চলে। আর আমাদের কিন্তু পাঁচনও রান্না করতে হয়। পাঁচন মানে অনেক রকমের সবজি দিয়ে যে তরকারিটা হয় সেটাকেই বলে পাঁচন। আমার শ্বশুরমশাই থাকতে উনি আর কি সব কিছু আয়োজন করতেন আর সবাইকে বাটিতে বাটিতে আর কি দিতেন। তো আজকে তো নীলষষ্ঠী, তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আমাদের বাড়ির মন্দিরকে পরে দেব, আগে বাড়ির মন্দিরে পুজো হচ্ছে, তো সেই জন্য হচ্ছে আগে অন্য একটা মন্দিরে পুজো দিয়ে আসি, কারণ দেরি হয়ে যাবে, এসে রান্না বান্না বসাতে হবে। আর আজকে তো আমাদের নিরামিষ, তো এর জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজোর দিন এই শাড়িটা কেনা হয়েছিল, তো ভাবলাম যে পুজো উপলক্ষে এই শাড়িটা পরবো আর কি, বাড়ির পুজো হোক বা এমনি কোনো পুজো দিতে যাওয়ার সময়। তো এটা সুতিরই, কিন্তু খুব ভালো শাড়িটা, আমার তো খুব পছন্দ শাড়ি আর কি। তো ঠিক আছে, চলো পুজোটা দিয়ে আসি, তারপরে আবার পুজোর ওখানে যদি ভিডিও পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই একটা মানে ভিডিও করবো। ঠিক আছে, চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন। তো এই যে আমার হচ্ছে নীলষষ্ঠী হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার ঘরের ঠাকুরকে একটু পুজো দেব। তো দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই ঠাকুরকে। এই দেখো,
আর এখানে ধূপকাঠি দিয়েছি, মোমবাতি দিয়েছি, ফ্যান চলছে বলে নিভে গেছে। এই যে মাকে কি সুন্দর লাগছে। এখন বাজে 11:35। আর এখানে যে তুলসী মঞ্চ, চলো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। তো দেখতে পেলে যে আরেকটা মন্দিরে চলে এসেছি। আর দেখো এই ফ্রন্ট ক্যামেরায় ঠাকুরের মুখটা ফোকাস নিচ্ছে না, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি, আরেকবার না হয় দেখিয়ে দেব। তো এটা আমাদের বাড়ির খুব কাছেরই মন্দির, তো সেই মন্দিরে চলে এসেছি। তো হ্যাঁ, ঘটিতে একটু জল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে বাড়ির ঠাকুরের জন্য আর কি নিয়ে এসেছিলাম। তো আমাদের বাড়ির সামনেও দেখলাম মন্দিরটা খোলাও রয়েছে, আর এখানে শিবলিঙ্গও আছে। তো সেই জন্য বাড়ির সামনে যে মন্দিরটা, তো সেখানেও পুজোটা দিয়ে নিলাম। তো এরপরে বাড়ির মন্দিরে গিয়ে পুজোটা দেব, ব্যাস তারপরে আমার নীলষষ্ঠী সম্পূর্ণ হবে। এই আর কি, মানে সব ছেলে মেয়েদের উদ্দেশ্যেই আর কি ঠাকুরকে বলি যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর সন্তানরা ভালো থাকলে, সুস্থ থাকলে ব্যাস মাদের তো আর কোনো কিছুই দরকার হয় না। কিন্তু যদি সন্তানেরাই ভালো না থাকে তাহলে কিন্তু বাবা মার যে কী পরিস্থিতি হয় সেটা সেই বাবা মাই জানে। তো সবারই সুস্থ আর শান্তির কামনাই করছি, এই আর কি। তো আজকের পুজোটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো আর তোমরা কে কে নীলষষ্ঠী করছো, আমি জানি যারা আর কি সন্তানের মা আছো তারা প্রত্যেকেই আর কি, যদি কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে অবশ্যই করবে, আমি জানি এটা। আমার মাকেও করতে দেখেছি, তো এখন আমি মা হয়েছি, তো আমিও করছি। যতদিন শরীর দেবে, যতদিন ভগবান চাইবে ততদিন আর কি ভগবানের কাছে আসার জন্যও তো ভগবান না চাইলে কেউ আসতে পারে না, তাই না? ভগবান চাইলে তবেই ভগবানের কাছে যাওয়া যায়। তো যাই হোক, যত বছর উনি চাইবেন তত বছর আমি আমার সন্তানের কামনা করার সুযোগ পাবো ভগবানের কাছে গিয়ে। তবে কামনাটা শুধু ভগবানের কাছে গিয়েই হয় না, বাড়িতে বসেও হয়, ঘরে বসেও হয়। তবুও একটা শান্তি ভগবানের চরণে দুটো ফুল আর একটু ধূপকাঠি ধরিয়ে, এই আর কি। একদম দেখো সব কিছু বাইরের সব ঠাকুরকে পুজো দিয়ে একেবারে চলে এসেছি আমাদের ঘরের ঠাকুরকে দিতে। তো এটা তো আমাদের ঘরেরই মন্দির। তো এই যে জল ঢেলে নিচ্ছি, আমাদের মন্দিরেও কিন্তু শিবলিঙ্গ রয়েছেন, তো সেই জন্য জল ঢেলে নিচ্ছি। আর একটুখানি শঙ্খও বাজিয়ে নেব, কারণ প্রত্যেকটা মন্দিরে ঘণ্টা রয়েছে কিন্তু শঙ্খ নেই, আর হয়তো আছে পুজোর সময় সেটা ব্যবহার করা হয়। তো আমার চোখে আর কি পড়েনি, সেই জন্য আমি বাড়িতে এসে একটুখানি প্রণামও করে নিলাম আর শঙ্খও বাজিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।